এখানে ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ছাতার দাম ১,০০০ টাকা হলে ১৪টি ছাতার দাম কত? তাহলে আমাদেরকে বের করতে হবে ১৪টি ছাতার দাম। আর প্রশ্নে দেওয়া আছে ৫টি ছাতার দাম। তাহলে আমরা লিখব এভাবে যে ৫টি ছাতার দাম ১,০০০ টাকা। ভাষাটা আমরা লিখছি না, এটা পরীক্ষার হলের স্টাইল। আমরা জাস্ট শুধু শর্টকাটে সংখ্যাগুলো লিখব। ৫টি খাতার দাম হচ্ছে ১,০০০ টাকা। তাহলে একটি খাতার দাম কত? ৫টি খাতার দাম যদি ১,০০০ টাকা হয় তাহলে একটি খাতার দাম অবশ্যই কম হবে, আর কম হলে ভাগ হবে, এই জন্য ভাগ হচ্ছে 5। আর ১৪টি খাতার দাম কত? তাহলে ১৪টি খাতার দাম অবশ্যই একটির চাইতে বেশি হবে, আর একটির চাইতে বেশি হবে সেজন্য গুণ হচ্ছে ১৪। এখন আমরা যদি কাটাকাটি করি, ৫ দুগুণে ১০, আর এখানে হচ্ছে ২ শূন্য, ২ শূন্য উঠে যাবে। তাহলে এখন ১৪ দিয়ে ২০০ গুণ করলে হয় ১৪ দুগুণে ২৮, ওটা শূন্য, শূন্য শূন্য। এই প্রশ্নের উত্তর হচ্ছে ২৮০০। এরপর যেটা হচ্ছে ১৫ লোকের একটি কাজ করতে সময় লাগে ৩ ঘন্টা, ৫ জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে? তাহলে প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে ৫ জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে, আমাদেরকে ঘন্টা বের করতে হবে। তাহলে আমরা লিখব ১৫ জন লোকের লাগে ৩ ঘন্টা। তাহলে একজন লোকের ১৫ জন লোক যে কাজ ৩ ঘন্টায় করতে পারবে, সেই কাজটা যদি আমি একজন লোককে দিয়ে করিয়ে নিই তাহলে অবশ্যই সময়টা বেশি লাগবে, আর বেশি লাগলে কি হবে? গুণ হবে। ৩ গুণ ১৫। আর ৫ জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে? একজন লোকের যে সময় লাগে, আমরা যদি এই কাজটা ৫ জন লোককে দিয়ে করাই নিই তাহলে অবশ্যই আমাদের সময়টা কম লাগবে, সেজন্য ভাগ। বেশি লাগলে গুণ, কম লাগলে ভাগ, এই টেকনিকটা মনে রাখতে হবে। ৫ দিয়ে ১৫ ভাগ করলে ৩ ৫ ১৫, ৩ দিয়ে ৩ গুণ করলে ৩ ৩ ৯। পরের প্রশ্ন হচ্ছে, ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে, ২০ জন লোকের সেই কাজটি করতে কতদিন লাগবে? প্রশ্নে কিন্তু চেয়েছে দিন, কতদিন লাগবে? ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে যা চাইবে সেটা ডান পাশে লিখতে হবে। এখানে দিন বের করতে হবে, দিনটা লিখতে হবে ডান পাশে। তাহলে ১০ জন লোকের একটি কাজ করতে লাগে ২০ দিন। ১০ জন লোকের যে কাজ করতে ২০ দিন লাগে সে কাজটা যদি একজন লোক করে তাহলে অবশ্যই একজন লোকের বেশি দিন লাগবে, সেজন্য গুণ। আবার সেই কাজটা যদি ২০ জন লোক করে, সেই কাজটা যদি আবার ২০ জন লোক করে তাহলে অবশ্যই আবার দিন কম লাগবে। একজন লোকে করলে যে দিন লাগে সেটা ২০ জন লোকে আবার করলে দিন কম লাগবে, সেই জন্য কম লাগবে ভাগ। তাহলে এখন ২০ কাটলে থাকে ১০, অ্যান্সার হচ্ছে ১০। ৪ নাম্বার হচ্ছে ১৫ লোক একটি কাজ ১৫ দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? কতজন লোক, এখানে কিন্তু লোক চেয়েছে, কতজন লোক? তাহলে আমরা লিখবো ১৫ দিনে করতে লাগে ১৫ জন লোক, ১৫ জন লোক। তাহলে সেই ১৫ জন লোকে যে কাজটা ১৫ দিনে করে, সেই কাজটা যদি একদিনে আমরা করতে চাই তাহলে আমাদের লোক লাগবে বেশি, বেশি লাগলে কি হয়? গুণ হয়। ১৫ দিয়ে গুণ করলে হয় ২২৫। প্রশ্ন হচ্ছে ২২৫।
এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, দশজন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে ওই কাজ 10 দিনে সম্পূর্ণ করতে কতদিন লাগবে? প্রশ্নটা একটু অসম্পূর্ণ আছে, তাহলে পনেরো জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে ওই কাজ 10 দিনে সম্পূর্ণ করতে কতদিন লাগবে? তাহলে আমরা লিখব 10 জন শ্রমিকের লাগবে 25 দিন। তাহলে একজন শ্রমিকের অবশ্যই কম লাগবে, কম লাগলে ভাগ, আর সেই কাজ 10 দিনে সম্পূর্ণ করতে চাইলে আমাদের শ্রমিক লাগবে কত? শ্রমিক 10 দিনে যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে আমাদের শ্রমিক লাগবে বেশি। তাহলে 10 10 কাটলে থাকবে হচ্ছে 25। এই প্রশ্নটা হচ্ছে 25।